শুভ দুপুর বন্ধুরা। তো রোজ তো আমার মেয়ে যাওয়ার পরে মানে যখন স্কুলে যায় 12টা বেজেই যায়। তো আজকে ওর পাপা ঘরে ছিল, তো ওর পাপাই নিয়ে গেছে স্কুলে। সকালে আর কিছুই ক্যামেরা করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। ঘরের কাজ টাজ সেরে নিজে আবার একটু মানে ফ্রেশ হয়ে বাসে ড্রেস কাপড় চেঞ্জ করে এসে আবার মেয়ের জন্য খাবার তৈরি করা, মেয়েকে রেডি করা, তারপরে টিফিন করে দেওয়া, সেদ্ধ ভাত করে মেয়েকে খাইয়ে দেওয়া, অনেকটাই মানে ঝামেলা হয়ে যায়। তো কিছুই আর ক্যামেরা করা হয়নি। তো এখন ভাবছি যে গরমের মধ্যে সকালে তো ফ্রেশ হয়ে গেছি, এখন রান্নাটা করে তারপরে গিয়ে আবার ভালো করে ফ্রেশ হবো আর কি। তো ওর পাপাও আছে, খেতে দিতে হবে। তো ওর পাপা তো মেয়েকে বাসে তুলে দিয়ে এসে রুটি তরকারি খেয়ে নিয়েছে, রুটি করেছিলাম আর রাত্রেবেলা পনির তরকারি ছিল, ওটা দিয়ে ওর পাপা খেয়ে নিয়েছে। তো এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো চলো একটু শেয়ার করি তোমাদেরকে। From of ATM, automated teller machine. What is full form of PIN? Postal index number. Why it important to save money for any emergencies in future? For fulfill big dream, for long term goals, to feel safe. আবার একবার পড়ো, রিভাইজ করো। हाँ, पढ़ो तो प्रथम दिखे पढ़ो। मैं दिखा लेती बाद में दिखाना। ये मेरा नया बॉक्स है। इधर मैंने अपना रबड़ रखा है, ये इधर, और इधर मैंने अपना शार्पनर रखा है। ये है मेरा बॉक्स, और ये मैंने इधर अपना इरेजर रखा है, और ये 2 पेन रखा है, 1 बड़ा पेंसिल रखा है, और नीचे पे स्केल रखा है, और इसके साथ स्केल और पेंसिल मिला था वो रखा है, और ये 1 पेन रखा है, 1 छोटा पेंसिल, 2 शार्पनर, 1 रबड़। अरे আগের বক্সটা কোথায় দেখি? আগের বক্সটা प्रोजेक्टर है ये। আগেরটা কোথায়? আগেরটা ये वाला ये रहा। এই বক্সগুলি ধুলেও পরিষ্কার হয় না, মাসে একটা করেই আনতে হয়। কত যে বক্স জমা হয়ে গেছে ঘরে, একদম মানে কি বলবো, এত নোংরা হয়ে যায়। মেয়ে প্রায় সময় সার্ফ দিয়ে, সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে, এগুলো পরিষ্কারই হয় না, একদম কালছে কালছে ভাব হয়ে যায়। জল কেন ভিতরে? एक दिन पोछा था पानी से। अच्छा से सूखा नहीं है इसीलिए। रखो। কোথায় জ্যামিতি বক্স কোথায়? अम्मा ये देखो, ये रहा। এখন দেখো এই যে ক্লাস 4 এর থেকে জ্যামিতি বক্স লাগছে ওদের। আমরা ক্লাস 6 এ পেয়েছিলাম, ये वाला है। 6 এ না 7 এর জন্য পেয়েছিলাম। আর এখন ওদের ক্লাস 4 এর থেকে জ্যামিতি বক্স শুরু হয়ে গেছে। কাল থেকে জ্যামিতি করতে হবে। খুলছে না। ये रहा मेरा शार्पनर, ये रबड़, और 1 पेंसिल मिला है मुझे। ये मैं अपने एग्जाम में ले जाएगा, और नीचे में स्केल है बहुत सारा अलग अलग टाइप का, और एक রাখো রাখো, সব রাখো, রেখে দাও, পড়ো। पेंसिल भी मिला है। হ্যাঁ এসব রাখো, এখন পড়ো 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 না। তো এই যে এখানে সাজনা পাতা নিয়েছি, রান্না করব। 2-3 দিন হয়ে গেছে, মেয়ে এসেছিলো তখন মেয়ে বেছে দিয়ে গেছে সাজনা পাতাটা। তো নুন হলুদ দিয়ে একটু মানে ভাত দিয়ে নেব, একটা সিটি মারবো পাতাটাকে, তারপরে রসুন লঙ্কা দিয়ে সম্বার দেব। আর হচ্ছে এই যে দেখো সকালে রুটি করেছিলাম, রয়ে গেছে, গরমের মধ্যে আর খেতে ইচ্ছে করে না। আর এই যে সয়াবিন রান্না করব, এখানে নিয়েছি পেঁপে আর আলু সেদ্ধ করে। সয়াবিনটাও এখানে ভেজানো আছে,
গরম জল করে একটু ভিজিয়ে দিয়েছি। এই যে ভালো করে এখন ঝুড়ির মধ্যে রেখে চটকিয়ে একদম ধুয়ে নেব। এখানে রেখেছি সজনা পাতা দিয়ে বেগুন দিয়ে রান্না করব, নুন মাখিয়ে রেখেছি। দেখো অনেকটাই জল হয়ে গেছে। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এসব রেডি করেছি আর কি সয়াবিনের জন্য। তো চলো সবটা রেডি করে নিই, তারপরে রান্নাটা করব। তো এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, সজনা পাতার মধ্যে দেবো একদম লাল লাল করে। এই যে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি বেগুনটা। এখন দিয়ে দেবো হচ্ছে রসুন। কি হয়ে গেল, রসুনটা দিয়ে দিচ্ছি এখন। এভাবে একটু ভালো করে ভেজে নেব রসুনটা। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে সজনা পাতাটা দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে কষিয়ে নিয়েছি, ভাত দিয়ে নিয়েছি সরি। এখন ভালো করে মিক্স করে দেবো। এই যে সয়াবিনটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ সম্বার দিয়েছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। তো এখন সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে মশলা। এই যে মশলাটা রেডি করে নিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে আলুটা দেবো। তো ভাবছি পেঁপেটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বেশি ভাজাও যাচ্ছে না, এমনি ডাইরেক্ট দিয়ে দেবো নাকি, কী করবো জানি না। যে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে এই যে পেঁপেটা তো অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য এখন দিচ্ছি, ভাজাও করতে পারলাম না। আলুটাও দিয়ে দিলাম, ম্যাশ করে নিয়েছি আলুটা। গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জলটা। ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পেঁপেটা একটু খারাপ লাগছে, সাদা সাদা মতো, কিছু করার নেই, পেঁপেটা ভাজতেও পারলাম না, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এই যে আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। শুভরাত্রি বন্ধুরা। এই যে আমাদের বাইরে এখান থেকে আমি এখন ক্যামেরা করছি। তো বৃষ্টি পড়ছে এখন অল্প অল্প করে, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। একটু দেখাই তোমাদেরকে, এই যে দেখো, তো দুপুরে তো সয়াবিনের তরকারি আর সজনা পাতা শাক করেছিলাম। তো শাক তো রাখলে আর খাবো না, মানে শেষ করে দিয়েছি দুপুরবেলায় খেয়ে। এখন শুধু সয়াবিনের তরকারি আছে। তো এখন শিমলা লঙ্কা বলে যে শিমলা মির্চি, তো ওটা দিয়ে পকোড়া করব সয়াবিনের তরকারির সাথে। তো লঙ্কাটা কেটে নিয়েছি, তো একটু শেয়ার করছি। এই যে দেখো কেটে নিয়েছি, এটা ফেলে দিতে হবে। আর মেয়ে তো খাবে না, আমি আর ওর পাপা খাবো। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কয়েকটা বানাবো আর কি। এই যে কয়েকটা, আর এগুলি ফেলে দেব। আমার ফ্রিজটাতে কি হয়েছে জানি না, লাইট দিচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে, তো সবজি পচে যাচ্ছে। এটা পরশু দিনের আনা লঙ্কা, আর দেখো কেমন হয়ে গেছে ফ্রিজের মধ্যে। এই যে কী জানি কী হলো, ফ্রিজটা নতুন ফ্রিজ, 2 বছর হয়েছে ফ্রিজটা নেওয়া হয়েছে। তো ডাকবো একদিন মেকানিক, ডেকে দেখাবো কি হয়েছে। আমার মেয়েটাও তো দুষ্টু,
ও ওই যে ঘোরানোর সিস্টেমটা ওটা ঘুরিয়ে টুরিয়ে দিল না কি ফ্রিজটায়, সবজি শুধুই মানে গলে গলে যায় সবজি। তো চলো এই কটা বানাবো। আলু সেদ্ধ করে রেখেছি, আজকে আলুর পুর দিয়ে বানাবো। আরেকদিন শুধু বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজা করেছিলাম, আজকে আলুর পুর ভরে বানাবো। এগুলো ধুয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে নিই, দিয়ে লঙ্কার জন্য পুরটা করে নেব এখন। আর এই যে এখানে দেখো বেসন তো মানে ছিল না আর কি, একটুখানি রয়েছিল 1 চামচের মতো বেসন। তারপরে ওটস একটু পেস্ট করে নিয়েছি, ওটস দিয়ে এখন পকোড়াটা করব। আর এখানে নিয়েছি রসুন, কারি পাতা আর পেঁয়াজ। তো এটা দেবো এখন পুরের মধ্যে। আগে পেঁয়াজটা দিয়ে দেব। তো নতুন বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। পুরনো বন্ধুদেরকে কী বলবো, এই যে কারি পাতা দিয়ে দিচ্ছি। এখন একটু রসুনটাও দিয়ে দেবো, একসাথে ভাজা হয়ে যাবে। এই যে রসুনটা আর এই যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আজকে ওটস দিয়ে করব ব্যাটারটা, দেখি কেমন হয় খেতে, এক্সপেরিমেন্ট করছি আর কি। তো ওটস দিয়ে তো আমি পকোড়াও করেছি, খুবই ভালো হয়। তো ব্যাটার করলাম, এখন দেখি ব্যাটারটা কেমন হয়। তো এটা ভাজা করে আলুটা মিক্স করে পুরটা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। যে শিমলা লঙ্কার পকোড়া হয়ে গেছে, ওটস দিয়ে বানিয়েছি, খুব মুচমুচে হয়েছে। এই যে মেয়ের জন্য দুধ ভাত মেখে নেব, মেয়ে দুধ ভাত খাবে বলছে। তো ভাতটা মেখে দেব, মেখে দিয়ে চামচ দিয়ে দেবো, খেয়ে নেবে। আর রুহি गुड मॉर्निंग। मैं अभी स्कूल जा रही हूँ। आज मेरा हाउस ड्रेस है, इसलिए मैं आज जल्दी पहन ली। চলো বাইরে চলো। যাও, পাপা চলে গেছে। যাও, বাই। বাই।